আসসালামু আলাইকুম সবাইকে। বিডি বাইক মার্কেট থেকে আজকে আমাদের কাছে আসছে R15 V3 2022 BS6 এর এই বাইকটা আর কি। এই বাইকের ABS মোটরের যে সমস্যা, বারবার ABS এর ফিউজটা কেটে যায়। যতবারই আমরা ফিউজ দিই না কেন ফিউজটা কেটে যায়। সো এই গাড়িটার আপনার ABS মোটরটা আমরা অন করলাম। ABS মোটরটা অন করার সঙ্গে সঙ্গে দেখি কি এই মোটরটা ভিতরে পুরো আটকে গেছে, একদম আটকে গেছে। অর্থাৎ এই মোটরটা কোনোভাবে খুলে না, শুধু উপরের পার্টটা খুলে আসছে, কিন্তু আপনার ভেতর থেকে এটা বের হয় না। যেহেতু বের হয় না এই মোটরটা, সেহেতু এটা হয় কি ভিতরে শর্ট হয়ে যায়। এটা শর্ট হয়ে বারবার ফিউজ কেটে দিচ্ছে। এই জন্য কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে। আমরা যতক্ষণ পর্যন্ত এটাকে খুলতে না পারবো, অর্থাৎ সলিনয়েড পুরো আটকে গেছে, এই সলিনয়েড আটকে যাওয়ার জন্য এই সমস্যাটা আমরা চেষ্টা করতেছি। যদি খুলতে পারি তাহলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে, আর যদি খোলা না যায় তাহলে এটা সমস্যার সমাধান হবে না। এই মোটরটা আমাদের কাছে বের করতে পারলাম, কিন্তু বের করতে গিয়ে সাইডের প্লাস্টিকটা ভেঙে গেছে। তো এইটা কিছু যায় আসে না, এটা জাস্ট হলো ওয়াটার সিলের কাজ করে, এইটা রিপেয়ার করে দেওয়া যাবে। কিন্তু আপনি ভিতরেরটা যদি দেখেন আপনারা, তো ভিতরের দিকে দেখেন এইখানে দুটো সলিনয়েড থাকে এই পাশে, এই দিকটাতে সলিনয়েডগুলা একেবারে পুরো জ্যাম হয়ে ভিতরে আটকে গেছে। এই সলিনয়েড জ্যাম হয়ে যাওয়ার কারণে ABS টোটালি কাজ করে না, আর মোটরটাও এই জন্য ভিতরে একেবারে আটকে গেছে। তো আমরা এটাকে রিপেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রিপেয়ার শেষে আপনাদেরকে আমরা ভিডিও আপলোড করতেছি। তো আমাদের মোটরটাই দেখেন রেডি এখন, আর এটা কমপ্লিটলি ঘুরতেছে। আর ওই দিকটাতে আমরা সলিনয়েডের কাজটা কমপ্লিট করতেছি, যে ওইখানে সলিনয়েডটা ঠিক করা চলতেছে আর কি। বাতাস টাতাস দিয়ে ওই সলিনয়েড বাইরে বের করবো আমরা। আর মোটরটা এখানে আমরা আঠা দিয়ে এটা পেস্টিং করে সুন্দর করে ওয়াটার সিলটা ঠিক করে দিলাম, এবং মোটরটা কমপ্লিটলি ঘুরতে পারে। আমি যদি আপনাদেরকে ঘোরার ভিডিওটা দেখাই, এইখানে এই দেখেন, যদি আমি ঘোরার একটা ভিডিও দিই আপনাদেরকে, দেখছেন সঙ্গে সঙ্গে ঘোরা শুরু হয়েছে মোটর, ঘুরে পুরো পড়ে গেল নিচে। সো মোটরটা কমপ্লিট, আমরা বাকি কাজগুলো এখন কমপ্লিট করব। তো গাড়িটা দেখেন, আমরা এই যে গাড়ি রান করতেছি, গাড়ি কিন্তু চলতেছে, দেখেন একদম স্মুথলি গাড়ি চলতেছে, কোনো সমস্যা নাই। এই যে ABS এ কোনো লাইটের কোনো প্রবলেম নাই, কিছু নাই। হাই বিমে এই যে আমরা চালালাম। সো ওনার যে জিনিসটা ছিল, সলিনয়েডটা কিন্তু কমপ্লিটলি আটকে ছিল, যার কারণে মোটরটা আটকে গিয়ে আর মোটর চলতে পারতো না। ভিতরে মোটর কানেকশন নিয়ে চলার চেষ্টা করলেই অতিরিক্ত স্পার্ক তৈরি করতো, আর তখনই ফিউজটা কেটে যেত। ওনার সমস্যা ছিল কিন্তু গাড়িতে ABS মোটরের লাইনে ফিউজ দিলে এমনি ফিউজ কেটে যায় এবং ABS কাজ করে না। সো এখন দেখেন গাড়ি পুরো পারফেক্ট। আর সেকেন্ড ওনার যে প্রবলেমটা রয়ে গেছে, ওইটা হলো আপনার ফ্যান ঘুরে না। এখন ফ্যানে যদি অনেক সময় ECU থেকে কমেন্ট করে দিলে ঘুরে না, ওই ECU নষ্ট থাকলে, আবার রিলেতে সমস্যা হলে ঘুরে না, টেম্পারেচার সেন্সরের সমস্যা হলে ঘুরে না। তো যদি ECUতেও সমস্যা থাকে তাও আমরা ঠিক করে দিতে পারবো। যদি টেম্পারেচার সেন্সর বা রিলেতে থাকে তাহলে সেটা তো আমরা পরিবর্তন করে দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু যদি ECUতে নিয়ে কেউ কারো সমস্যায় ভুগেন, ওইটা আমরা লাইন করে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।